এবং ইমাম আবু হানিফা বলেছেন যে ওই বাছুরকে খাওয়া যাবে না, ওই বাছুরকে মিসকিনদের মাঝে বেঁধে দিতে হবে, মিসকিন ফকিরকে দিয়ে দিতে হবে। এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি নিজস্ব কিয়াস, তিনি নিজস্ব মত পেশ করেছে। হাদিস কোরআন ইমাম আবু হানিফার যুক্তির 5 পয়সা দাম দেয় না। এটাকে বোঝায় যে পাড়ের মধ্যে চলাফেরা করতে গেলে, চলতে গেলে সে পাড়ের মধ্যে চলাফেরা করতে পারে না, পিছিয়ে যায়। বা এমন নোংরা করা যাতে জবাই করার জন্য নিয়ে যাওয়া হয়, তাকে টেনে ছেঁচড়ে নিয়ে যায়, নিজের গতিতে যেতে পারে না, মানে স্পষ্ট নোংরা গরু কুরবানি চলবে না। স্পষ্ট কানা, যার দু চোখ কানা রয়েছে, স্পষ্ট দেখতে পাই না, এরকম কানা ছাগল, গরু, মহিষ, এগুলো কুরবানি চলবে না, এগুলো কুরবানি বাতিল হয়ে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোগী, স্পষ্ট রোগী, বোঝা যাচ্ছে যে ছাগল এবং গরুটা স্পষ্ট রোগী রয়েছে, এই রোগী হলে, অসুস্থ হলে এই ছাগল, এই গরু ছাগলের কুরবানি চলবে না। এবং তিনি বললেন, এমন রোগী, এমন দুর্বল ছাগল, এমন দুর্বল গরু, এমন দুর্বল প্রাণী কুরবানি করা হচ্ছে যার পুরোটাই হাড়-হাড্ডি, মাংস লেগে নেই, এরকম কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করলেন। কুরবানি হবে মোটা তাজা, কুরবানি হবে শিংওয়ালা, কালো সাদা, এটাই কুরবানি রং সব থেকে পছন্দনীয়, এটাই আয়েশা এবং এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. عن أنس رضي الله تعالى عنه قال جح رسول الله صلى الله عليه وسلم بقبسين أملحين أقرنين جبههما بيده وسمى وكبر. الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يزحي فلا يقربن مصلنا. الحديث عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة تحسب على الله يكفر سنة الذي قبله وسنة الذي بعده. الحديث উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, শুকর করি আলহামদুলিল্লাহ। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনা হবে জিলহজ মাসের করণীয় এবং কুরবানির মাসাইল। এই জিলহজ মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা জিলহজ মাসকে পেয়েছি। এই মাসে আমরা কি করতে পারি? এই মাসের ইবাদত, এই মাসের আমল তো আল্লাহর নিকট অধিক প্রিয়। এই মাসে যদি জিলহজ মাসের প্রথম দশকের আমল যদি আল্লাহর কাছে প্রিয় হয়, আর কোনো আমল যদি প্রিয় না হয়, তাহলে এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা কি করতে পারি? আমরা কুরবানির ভাগা নিয়ে, কুরবানি নিয়ে আরো যাবতীয় কাজ নিয়ে ব্যস্ত থাকবো, নাকি আরো কোনো কাজ আছে, নাকি আরো কোনো আমল আছে? আসলে কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর নামে সালাত আদায় করো এবং কুরবানি করো। তার মানে বোঝা যাচ্ছে আগে সালাত
পরে কুরবানি। সালাত আগে আদায় করা লাগবে, তারপরে কুরবানি করা লাগবে। সালাত ঠিক থাকলে যাবতীয় কাজ, যাবতীয় আমল সঠিক থাকবে। সালাত সঠিক না হলে কুরবানি সঠিক হবে না, কারণ প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ সালাতের উপর নির্ভর করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের সালাতের হিসাব নেওয়া হবে। যদি সালাতটা সঠিক হয়, সমস্ত আমল সঠিক হবে, সমস্ত কাজ সঠিক হবে। তার মানে সালাত যদি সঠিক না হয়, সালাত যদি মানুষ আদায় না করে, সালাত যদি মানুষ না করে, তাহলে কুরবানি দিয়ে মানুষ লাভবান হতে পারবে না, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে না। তার মানে সালাত আদায় করেই আমাদেরকে কুরবানি দেওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যে কুরবানি দিয়ে থাকো, সেই কুরবানির মাংস এবং রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না, শুধুমাত্র তাকওয়া পরহেজগার আল্লাহর নিকট পৌঁছায়। তোমাদের আল্লাহ ভীতি, তোমরা যেটুকু আল্লাহকে ভয় করেছো, যেভাবে আল্লাহকে স্মরণ করেছো, যেভাবে আল্লাহর ইবাদত করেছো, এইটুকু আল্লাহর দরবারে কবুল হয়। আপনি বড় খাসি কুরবানি করলেন, আপনি বড় গরু জবাই করলেন, কুরবানি করলেন, ওই গোশ, ওই রক্ত আল্লাহর দরবারে কবুল হয় না, ওই রক্ত আল্লাহর নিকটে পৌঁছায় না। শুধুমাত্র কেবলমাত্র তোমাদের তাকওয়া পরহেজগারিতা শুধুমাত্র আল্লাহর নিকট পৌঁছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আমি পরহেজগার, নিশ্চয় আমি ঈমানদার মানুষদের কুরবানি কবুল করে থাকি। তার মানে এক এক আয়াত এক এক রকম বিশ্লেষণ পেশ করছেন। সবটি আয়াত মানুষকে পরহেজগারিতার দিকে আহ্বান করছেন। যতগুলো আয়াত আমরা তেলাওয়াত করলাম, শুনলাম, সমস্ত কোরআন মাজিদের আয়াত মানুষকে আহ্বান করছে তাকওয়ার দিকে, মানুষকে আহ্বান করছে পরহেজগারিতার দিকে। পরহেজগারিতা না হলে, সালাত না হলে কুরবানি দিয়ে লাভ হবে না, মাংস খাওয়া হবে মাত্র, আর কোনো কিছু লাভবান করতে পারবেন না। আমরা আলোচনা করব, যদি এখন সালাত নেই, কুরবানি নেই, এর সম্পর্কে আলোচনা করি, তাহলে একটা বিস্তারিত সময়ের প্রয়োজন। আমরা ওদিকে আর বিভ্রান্ত মশলার দিকে না যে, আমরা যেটা আজকে পাচ্ছি সেটা হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসে আমরা কি করতে পারি, এই জিলহজ মাসে কি আমরা বর্জন করতে পারি? আসলে আমরা মুসলমান, এরপর আমাদের কোনটা মাস কি, কোনটা বছর, কোনটা দিন কি, কোনটা কোন মাস, কোনটা কোন দিন, এটা আমরা কোনোদিন চিন্তা ভাবনা করি না। আজ কারণে মুসলমান লাঞ্ছিত কেন? মুসলমান জুম্মার দিনে জুম্মার সালাত আদায় করার জন্য আসেন, জুম্মার দিনে জুম্মার সালাত আদায় করতে আসে, তারপরে দেখবেন যে জুম্মার শেষে আসে, খুতবার শেষে আসে। তাহলে মুসলমান কিসের দাম দেবে? একটা সপ্তাহ মুসলমান দাম দিল, তো মাসের মুসলমান কি দাম দিল? একটা দিনের, যে জুমার দিনের কি ফজিলত রয়েছে আমরা আলোচনা করেছি। আলোচনা মনে হয় কোনটা বাদ আছে আমি জানি না। জুমা সম্পর্কে আলোচনা করেছিলাম যে জুমার দিন আসার কি ফজিলত রয়েছে। এরপরও প্রায় প্রত্যেক মসজিদে একই অবস্থা, যখন খুতবা শেষ হয়ে যাচ্ছে, শেষ মুহূর্ত, তখন তাড়াতাড়ি উজু করে সালাতে এসে লাগলো, 1 মিনিট 2 মিনিট খুতবা চলছিল, এই সময় আসলো, সে কি শিখবে? তো মুসলমান কোনটা জিলহজ মাস তাও বুঝলো না, কোনটা শাওয়াল মাস তাও বুঝলো না, কোনটা রমাজান তাও বুঝলো না। আজকে সোমবার, কালকে বৃহস্পতিবার, সোমবারের আমল কি, বৃহস্পতিবারের আমল কি, জিলহজ মাসের আমল কি, জুমার দিনের গুরুত্ব কি, রমাজানের সম্মান কি, রমাজানের মর্যাদা কি, রমাজানের ফজিলত কি, লাইলাতুল কদরের ফজিলত কি, সব তো জানতে হবে। জেনেও তো আপনাকে ইবাদত করতে হবে। তো আপনি কেন জানলেন না? লাইলাতুল কদরের কি ফজিলত রয়েছে কেন জানলেন না? কেন বোঝার চেষ্টা করলেন না? যদি আসলেনও জুম্মার শেষে, খুতবার শেষে আসলেন, কি আপনি লাভবান হবেন? আমরা চেষ্টা করব যে প্রত্যেক দিন আজানের আগে মসজিদে প্রবেশ করব। আজান, ইমাম মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, এর আগে আমরা মসজিদে প্রবেশ করব, সুন্দর করে সুন্নাত করব এবং মুয়াজ্জিনের আজানের উত্তর দেব। এরপরে আমরা ইমাম সাহেবদের খুতবা শুনবো। এটাই তো আপনাদের কর্তব্য ছিল, কিন্তু আমরা বুঝলাম না কোনটা কোন মাসের গুরুত্ব। আমরা আলোচনা করছিলাম জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, এটা আল্লাহর নিকট খুব প্রিয়। আনাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয়, খুব প্রিয়, মানে এর থেকে প্রিয় আমল আল্লাহর নিকট নেই। তো সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ নয় কি? ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ নয়। তার মানে সাহাবায়ে কেরামরা বললেন না যে আল্লাহর রাসূল লাইলাতুল কদর নয় কি? আল্লাহর রাসূল বললেন না যে রমাদানের শ্যাম নয় কি? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামরা বললেন না যে হজ নয় কি? তারা ব্যতিক্রম একটা প্রশ্ন কি করলেন যে ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ নয় কি এর থেকে প্রিয়? রাসূল বললেন ক্বালা লা জিহাদু ফি ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ হলো সেই পরিমাণ আল্লাহর নিকট তো আমল পছন্দনীয় নয়। তারপর বলেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি যালিকা বিসাইয়্যিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ব্যতীত যে তার জান এবং মালকে নিয়ে বের হলো এবং পুনরায় ফিরে না আসলো, তার জান মাল সমস্ত আল্লাহর রাস্তায় কি করে দিল? শহীদ করে দিল, শাহাদাত বরণ করলো, ওই ব্যক্তি ব্যতীত। আর আল্লাহর নিকটে 10 দিনের ইবাদত আল্লাহর নিকট অধিক প্রিয়। এই 10 দিনের জিলহিজ্জাতে আমরা কি করতে পারি? এই 10 জিলহিজ্জাতে এর মাসে সিয়াম রয়েছে, এ মাসে আরাফা রয়েছে, এ মাসে তাকবীর তাহলিল রয়েছে, যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো 1 থেকে 13 অবধি, কেউ বলেছে ঈদের দিন থেকে 3 দিন এভাবে করতে পারে। অতএব আমরা 1 থেকে 13 তারিখ অবধি এই তাকবীরগুলো করতে পারি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো আজ থেকে শুরু করবেন। 1 থেকে 13 তারিখ অবধি আপনারা এই তাকবীরগুলো করতে পারেন। ইবনে আব্বাস এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বাজারে যে এই তাকবীরগুলো উচ্চ স্বরে পড়তেন এবং বাজারের মানুষরাও উচ্চ স্বরে তাকবীরগুলো করতেন। তিনারা মসজিদ করতেন, মসজিদ গুমগুম আওয়াজ হতো। তার মানে এই তাকবীরগুলো আপনারা সকলেই করবেন। একটু জোরে করলে মানুষ বুঝবে যে এটা হচ্ছে ঈদের তাকবীর এবং তাহলিল গুলো আপনারা পাঠ করবেন। এই জিলহিজ্জা মাসের প্রথম দশকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল তিনি কখনো ছাড়তেন না, 4টি আমল তিনি কখনো ছাড়তেন না। তার একটি ছিল আশুরায়ে মুহররম, মুহররমের শ্যাম তিনি তার জীবনে কখনো ছাড়তেন না। 2 জিলহিজ্জা মাসের প্রথম 1 থেকে 9 অবধি শ্যাম তিনি কখনো ছাড়তেন না, সর্বদাই পালন করতেন। এরপরে তিনি বললেন 13, 14, 15, তিনি 13, 14, 15 শ্যাম পালন করতেন এবং ফজরের পূর্বে ফজরের সালাতের আগে 2 রাকাত সুন্নাত তিনি কখনো ত্যাগ করতেন না। তার মানে রাসূল 4টি আমল ছাড়তেন না, তার একটি হচ্ছে জিলহিজ্জা মাসের প্রথম দশকের শ্যাম বা প্রথম 1 থেকে 9 অবধি শ্যাম তিনি কখনো ত্যাগ করতেন না, কখনো তিনি ছাড়তেন না। এই জিলহিজ্জা মাসের আমরা আর কি করতে পারি? এই জিলহিজ্জা মাসের যেগুলো নিয়ম, যেগুলো নিষেধ আপনাকে মানতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দাকালাল আসরু ওয়ারাদা বাযুকুম আইয়ুযহিয়া ফালা ইয়ামুসসা মিন সারিহি ওয়া আজফারিহি শাইয়ান, যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে তখন কুরবানির সম্পূর্ণ হওয়া পর্যন্ত সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। যখনই জিলহজ মাসের চাঁদ উঠে যাবে কুরবানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, অতদিন পর্যন্ত কেউ কুরবানি চুল নখ কাটবে না। যারা কুরবানি দেওয়ার ইরাদা রেখেছে, যারা কুরবানি দিবে, তারা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পূর্ণ করা পর্যন্ত কেউ যেন তাদের চুল নখ কাটা থেকে বিরত থাকে, এগুলো যাতে না কাটেন। তার মানে অত্র হাদিস প্রমাণ করছে যে এখন জিলহজ মাসের বুধবার চাঁদ উঠে গেছে, অর্থাৎ বৃহস্পতিবার, আজকে শুক্রবার, মানে তার চাঁদ 3 দিন হতে আসছে। এখন পর্যন্ত যারা কুরবানির ইরাদা রেখেছেন ওরা আর চুল কাটবেন না। যাদের নামে কুরবানি রয়েছে ওরা নখ কাটবেন না, ওরা গোঁফ কাটবেন না। এবার প্রশ্ন থাকতে পারে আপনাদের যে ইমাম সাহেব জিলহজ মাসের চাঁদ উঠে গেল, নখ, কুনি, গোঁফ, দাড়ি কাটা যাবে কি? জিলহজ মাসের চাঁদ উঠে গেল দাড়ি কাটা যাবে কি? এটা মানুষ প্রশ্ন করে। আসলে প্রশ্নটা ফালতু কথা।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি চিরদিনের জন্য হারাম করেছে, শুধু জিলহজ্জা মাসে কেটে নিতে হবে এরকম বিধান কোথাও নেই। হয়তো ফালতু প্রশ্ন করে আপনি বাঁচতে চাইেন না যে দাড়ি কাটতে হবে জিলহজ মাসে, আল্লাহ রাসূল নখ এবং গোঁফ এবং চুল কাটতে নিষেধ করলেন, আপনি বললেন যে দাড়ি কাটা যাবে কি? তার মানে আপনি মনে করছেন যে দাড়ি কাটা জায়েজ আছে, দাড়ি কাটা হালাল আছে। জি না, এই দাড়ি কাটা চিরদিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হারাম করে দিয়েছেন। দাড়িতে কেচি লাগানো যাবে না, দাড়িতে পাতি লাগানো যাবে না, বেলেট লাগানো যাবে না, এগুলো একেবারে নিষেধ করা রয়েছে। অতএব জিলহজ মাস আসলে এখন আমরা জিলহজ মাসে প্রথম দশকের মধ্যে রয়েছে, এই দশকের মধ্যে আমরা চুল, নখ, গোঁফ এগুলো কাটা থেকে বিরত থাকবো। আর এদিনে কি রয়েছে? আরাফার শ্যাম রয়েছে। যারা 1 থেকে 9 অবধি শ্যাম পালন করতে পারবেন না, তারা আরাফার দিনের শ্যাম পালন করবেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আতাসিবু আলাল্লাহি মাগফিরু সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দাহু। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আরাফার শ্যাম পালন করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করি যে 1 বছর পূর্বে এবং 1 বছর আগে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। বিগত 1 বছর ক্বাবলাহু ওয়া বা'দাহু, 1 বছর আগে এবং 1 বছর পরের গুনাহ সমূহ কাফারা হিসাবে গণ্য হবে। মানে 1 বছর পর এবং 1 বছর আগের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এবার আরাফার শ্যাম নিয়ে, আরাফার রোজা নিয়ে অনেক মতামত রয়েছে আলেমদের মধ্যে। অনেক তারা মতামত পেশ করেছেন। কেউ বলেছে আরাফার শ্যাম আরাফার হাজীদের সঙ্গে সম্পৃক্ত, কেউ বলেছে না, আপন আপন দেশে, আপন আপন অঞ্চলে, আপন আপন চাঁদ দেখে আরাফার শ্যাম পালন করবে। এখন আমরা 8 তারিখে আরাফার শ্যাম পালন করব নাকি 9 তারিখে আরাফার শ্যাম পালন করব, এই নিয়ে একটা বিভ্রান্ত চলছে। তাহলে আমরা কি করব? যারা বলছেন যে হাজীদের সাথে আরাফার শ্যাম পালন করতে হবে, তারা হাজীরা মক্কার আগে, যারা ঈদ করে আগে, অর্থাৎ সিরিয়া, মিশর এরা আগে ঈদ করে, তার মানে বোঝা যাচ্ছে মক্কার আগে যারা সিরিয়া, মিশর এরা যে ঈদ করে, তাদের আরাফার দিন কোন দিন করবে? তারা কি ঈদের দিনে আরাফার শ্যাম পালন করবে? যদি হাজীদের সাথে আরাফার শ্যাম পালন করা লাগে, তো ওরা তো একদিন আগে ঈদ করে, মক্কা মদিনার আগে একদিন ঈদ করে, কারা? সিরিয়ার মানুষ, মিশরের মানুষ। তো ওরা কি তাহলে ঈদের দিনে শ্যাম পালন করবে? তো ঈদের দিনে শ্যাম পালন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। তো এটা কোন আলেম বলে না যে ঈদের দিনে শ্যাম পালন করতে হবে। এরপরে যারা বলছেন যে 8 তারিখে শ্যাম পালন করবে, যুক্তিগুলো দেখেন যে 8 তারিখে আরাফার শ্যাম, তো যদি 8 তারিখে আরাফার শ্যাম পালন করা হয়, তাহলে 8 তারিখ হচ্ছে ইয়াউমু আরাফা এবং 10 তারিখ হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। তো আপনি 9 তারিখ থেকে কি দিবেন? যদি 8 তারিখে বলেন যে ইয়াউমু আরাফা, 8 তারিখ হচ্ছে আরাফার দিন, আর 10 তারিখ হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন, তো মধ্যখানে একটা ফাঁকা থাকছে 9 তারিখ। তো এই 9 তারিখে কি দিবেন? ইয়াউমুন ফাঁকা দিবেন? জি না। কারণ আপন আপন দেশে, আপন আপন অঞ্চলে চাঁদ দেখে আরাফার শ্যাম পালন করবে 9 তারিখে। তার মানে কিছু কিছু ইবাদত আছে জাগার সাথে সম্পৃক্ত, কিছু কিছু দিন আছে, কিছু কিছু ইবাদত আছে চাঁদের সাথে সম্পর্ক রয়েছে, কিছু কিছু ইবাদত রয়েছে সূর্যের সাথে সম্পর্ক রয়েছে, কিছু কিছু ইবাদত রয়েছে দিনের সাথে সম্পর্ক রয়েছে, কিছু কিছু মাস রয়েছে, কিছু কিছু ইবাদত রয়েছে যেগুলো মাসের সাথে সম্পর্কিত, আর কিছু কিছু ইবাদত রয়েছে জাগার সাথে, স্থানের সাথে সম্পর্ক। কিভাবে দেখেন, আমরা 13, 14, 15 এগুলো শ্যাম পালন করি, কিসের? এগুলো তারিখের সাথে সম্পর্ক আছে, সম্পৃক্ত রয়েছে, এগুলো তারিখের সাথে সম্পর্ক রয়েছে। 13, 14, 15 এগুলো তারিখের সাথে সম্পর্ক। আর যারা সোমবার, বৃহস্পতিবার শ্যাম পালন করে, এগুলা দিনের সাথে, এগুলা দিনের সাথে ইবাদত। সোমবার এবং বৃহস্পতিবার এগুলো দিনের সাথে ইবাদত করা, আর মাসের সাথে ইবাদত করা যেগুলো জিলহজ মাসের প্রথম দশকের শ্যাম এবং 13, 14, 15 এগুলো মাসের সাথে সম্পর্ক শ্যাম। সূর্য সাথে ইফতার করা, আরো চন্দ্র সাথে সূর্য চন্দ্র সাথে ইফতারি করা এবং ইফতারি ছেড়ে দেওয়া, ইফতারি রোজা ধরা, এগুলো সম্পর্ক রয়েছে। আর কিছু কিছু ইবাদত রয়েছে স্থানের সাথে সম্পর্ক, যেরকম তওয়াফ করা, যেরকম কি করা? তওয়াফ করা। এটা বাইতুল্লাহ, কাবা ঘরের সাথে কি সম্পর্ক? এখন যদি বলেন যে আমরা কাবা ঘর, কাবা ঘর না যে এখন এই মসজিদের চারপাশে 7 পা ঘুরে আমরা তওয়াফ করে নেবো, হবে? হবে না, বিদআত হবে। তো ওটা স্থানের সাথে সম্পর্ক, কিন্তু আরাফার শ্যাম স্থানের সাথে সম্পর্ক নয়। আপন আপন দেশে, আপন আপন অঞ্চলে
আপন আপন চাঁদ দেখে 9 তারিখে আরাফার শ্যাম পালন করবে, এটাই সঠিক। এটার উপরে অনেক আলেম উলামাগণ এটাকে তারা প্রাধান্য দিয়েছেন। অনেক বিভ্রান্ত, অনেক ইখতিলাফ থাকার পরে আমরা যেটা মনে করছি যে আপন আপন দেশে 9 তারিখে আরাফার শ্যাম পালন করবে। এবার কেউ কেউ বলছে যে জিলহজ্জা মাসে তো 1 থেকে 9 অবধি শ্যাম পালন করা যায়, তো 1 থেকে 9 শ্যাম পালন করা যায়। কেউ কেউ বলছে যে 8 এবং 9 তারিখ দুটো শ্যাম পালন করে নেবে, তো 8 তারিখ এমনি শ্যাম পালন করবে, 9 তারিখে আরাফার শ্যাম পালন করবে, জি না, এটা চলবে না। আরাফার শ্যাম একটাকে মানতে হবে। আপনি 1 থেকে 9 শ্যাম পালন করতে পারেন, করেন, কিন্তু যদি এই নিয়ত করেন যে 8 তারিখ আরাফার শ্যাম, 9 তারিখ আরাফার শ্যাম, তাহলে চলবে না। আরাফার শ্যাম হবে একদিন, সেটা হবে 9 তারিখে আপন আপন দেশে আপন আপন অঞ্চলে যে যখন চাঁদ দেখবেন সেই অনুযায়ী 9 তারিখে আরাফার শ্যাম পালন করবে। আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা লাহু সাতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না, যার টাকা পয়সা রয়েছে, ক্ষমতা, টাকা পয়সা রয়েছে, অর্থশালী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, এরকম ব্যক্তি যদি কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না আসে। মানে টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, কুরবানি করবে না, তো এই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না আসে। মানে হাদিস দেখে বোঝা যাচ্ছে যে কুরবানি ওয়াজিব। কুরবানি কি ওয়াজিব, মানে হাদিস দেখে বোঝা যাচ্ছে, কিন্তু আসলে কুরবানি ওয়াজিব নয়, কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা যাতে ওয়াজিব মানুষ মনে না করে, এর কারণে অনেক সময় আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনারা কুরবানি করতেন না, যাতে মানুষ এটাকে ওয়াজিব মনে না করে যে কুরবানি করতেই হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে কুরবানি করতে হবে, যাতে মানুষ ওয়াজিব মনে না করে। এর কারণে অনেক সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করতেন না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু মাসউদ আনসারী প্রমুখ সাহাবী হতে বর্ণিত রয়েছে। তার মানে কুরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, কুরবানি ওয়াজিব নয়। এরপরে দু একটা আমরা কুরবানির মাসলা মাসাল করে আলোচনা আমরা শেষ দিকে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজবাহু ইল্লা মুসিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা মুসিন্না পশু ব্যতীত কুরবানি করো না। এখানে একটা অনেক ইখতিলাফ রয়েছে। কেউ বলেছে যে মুসিন্না মানে হচ্ছে দাঁত, দাঁত লাগবে, দাঁত শর্ত রয়েছে, তবে মিরাতুল মাফাতির 7টি জায়গায় উল্লেখ করেছে যে দাঁত ছাড়া কুরবানি চলে না। মিরাতুল মাফাতির 7টি জায়গায় উল্লেখ করেছেন যে দাঁত ছাড়া কুরবানি চলে না। অনেক উলামায়ে কেরামগণ বলেছেন যে 1 বছর হয়ে গেলে সেই কুরবানি চলে যায়, সেই কুরবানি বৈধ রয়েছে, যদি তার দাঁত হয় তবুও, না হয় তবু। তবে আমরা বলতে পারি লা তাজবাহু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া পশু কুরবানি না করাই ভালো হবে, উত্তম হবে। তারপরে কেউ যদি বিনা দাঁত 1 বছরের ছাগল কুরবানি করে দেয়, তারপরে কুরবানি হয়ে যাবে, এটা অবৈধ হবে না, এটা জায়েজ হবে। তার মানে আমরা সর্বহালাতে সর্বচেষ্টা করব যে মুসিন্না দাঁতওয়ালা পশুটাই আমরা কুরবানি করব। মুসিন্না থেকে অনেক মানুষ, অনেক আলেম উলামাগণ এভাবে ইখতিলাফ করেছে, কেউ বছর হিসাব করেছে এবং কেউ দাঁত হিসাব করেছেন। যারা বছর হিসাব করেছে তারা দাঁতকে বাদ দিয়েছে, যারা দাঁত হিসাব করেছে তারা বছরকে বাদ দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে দাঁত থাকলে বছর আর গণনা করা লাগবে না। এখন আপনার 1 বছর না জুটলে 11 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস হয়েছে, আপনি ছাগল গণনা করেননি। মনে করেন আপনার বাড়ির ছাগল রয়েছে, সেই ছাগল যদি 1 বছর হয়ে যায় আপনার গণনা অনুযায়ী, তাহলে আপনি মোটা তাজা থাকলে সেই খাসি, সেই ছাগলকে আপনি কুরবানি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দাঁত ছাড়া কুরবানি করতে পারবেন মোটা তাজা 1 বছর হয়ে গেলে, এরকম আলেমদের ফতোয়া রয়েছে। আমরা বলতে চাই লা তাজবাহু ইল্লা মুসিন্না, দাঁতটাই খোঁজার চেষ্টা করবেন। এরপরে কি কি দোষ থাকলে কুরবানি হবে না, কুরবানি কবুল হবে না, কি কি দোষ থাকলে, কি কি পশুর দোষ থাকলে সেই পশুকে কুরবানি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আমরা কুরবানির পশুর ব্যাপারে কি কি সতর্কতা অবলম্বন করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস দেখালেন। তার একটি বললেন স্পষ্ট খোরা, স্পষ্ট কানা এবং স্পষ্ট রোগী এবং স্পষ্ট দুর্বল এবং এমন কোনো যার হাড়ে সার নেই, মানে মাংস নেই। মানে গরু দেখলে বোঝা যায় কিরকম। খোরা বলতে এমন খোরাকে বোঝায়, এমন ন্যাংরাকে বোঝায় যে পালের মধ্যে চলাফেরা করতে গেলে, চলতে গেলে সেই পালের মধ্যে চলাফেরা করতে পারে না, পিছিয়ে যায়।
বা এমন ন্যাংরা করা যাতে জবাই করার জন্য নিয়ে যাওয়া হয় তো তাকে টেনে ছেড়ে নিয়ে যাওয়া হয়, নিজের গতিতে যেতে পারে না, মানে স্পষ্ট ন্যাংরা গরু কুরবানি চলবে না। স্পষ্ট কানা, যার দু চোখ কানা রয়েছে স্পষ্ট, দেখতে পাই না, এরকম কানা ছাগল গরু মহিষ এগুলো কুরবানি চলবে না, এগুলো কুরবানি বাতিল হয়ে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোগী, স্পষ্ট রোগী, বোঝা যাচ্ছে যে ছাগল এবং গরুটা স্পষ্ট রোগী রয়েছে, এই রোগী হলে, অসুস্থ হলে এই গরু ছাগলের কুরবানি চলবে না। এবং তিনি বললেন, এমন রোগী, এমন দুর্বল ছাগল, এমন দুর্বল গরু, এমন দুর্বল প্রাণী কুরবানি করা হচ্ছে যার পুরোটাই হাড় হাড্ডি, মাংস লেগে নেই, এরকম কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করলেন। কুরবানি হবে মোটা তাজা, কুরবানি হবে শিংওয়ালা, কালো সাদা, এটাই কুরবানির রং সব থেকে পছন্দনীয়, এটাই আয়েশা এবং এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। এরপরে সিং ভাঙা, কান কাটা এগুলোকে কুরবানি করা যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখুঁত চোখ ও কান ভালোভাবে দেখে নিতে হুকুম করেছেন, আদেশ করেছেন, এবং তিনি বলেছেন যে সিং ভাঙা, কান ফাটা, কান ছেঁড়া করা, কান ফাটা এগুলি কুরবানি করতে নিষেধ করেছেন। বুলবুল মারাম 102 পৃষ্ঠা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিং ভাঙা এবং কান কাটা পশু কুরবানি করতে নিষেধ করেছেন। ইবনে জামা বলেন যে চার মাযহাবের মতে কান কাটা, কান ছেঁড়া, কান ফাটা এগুলো পশু কুরবানি করা বৈধ। এর প্রতিবাদে আল্লামা ওবায়দুল্লাহ রহমানী এর প্রতিবাদ করে বলেছেন যে কান কাটা, কান ছেঁড়া করা, কান ফাটা এরকম পশুকে নিষেধাজ্ঞা মানতে হবে না, এরকম দলিল আমি পাইনি। যারা বলছেন যে সিং ভাঙাও কুরবানি চলবে, কাঠ কাটাও কুরবানি চলবে, কাঠ ছেঁড়া করাও কুরবানি চলবে, আল্লামা ওবায়দুল্লাহ রহমানী বলছেন যেরকম দলিল আমি পাইনি। তবে গ্রহণযোগ্য মত হচ্ছে এটাই যে কাঠ কাটা, কাঠ ছেঁড়া করা, কান ফাটা এগুলো কুরবানি বৈধ নয়। আল্লামা ওবায়দুল্লাহ রহমানী উনি বলেছেন। ইমাম ইবনে রুশদ উনি বলছেন যে জন্মগত যদি পশুর দুটি কান না থাকে, জন্মগত যদি জানোয়ারের দুটি কান না থাকে, তাহলে ইমাম শাফি, ইমাম মালিকের নিকটে ওই পশু কুরবানি করা জায়েজ নয়। তবে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি বলেছেন যে এই পশু কুরবানি করা জায়েজ। মিরাত 2 খণ্ড। এবার আসি সমস্ত আলোকে পেশ করে অনেক উলামায়ে কেরামগণ এটা পেশ করেছেন যে কান কাটা, সামান্য কান কাটা থাকলে, সামান্য শিং ভাঙা থাকলে ওই পশুর কুরবানি চলে যাবে, কিন্তু 4টি দোষ থাকলে কুরবানি হবে না। যেটি 4টি আগে পেশ করলাম, এই ছোটগুলো যদি থেকে যায়, শিং ভেঙে যায়, কান যদি হালকা পরিমাণ কাটা থাকে, তাহলে এগুলো তো কুরবানি হয়ে যাবে। অধিকাংশ উলামায়ে কেরামগণ এগুলো পেশ করেছেন। এরপরে আমরা জানবো, যদি কুরবানি কেনার পরে আপনি কুরবানি কিনলেন, কুরবানি কেনার পরে পশুটা অসুস্থ হয়ে গেল, ট্যাং হয়ে গেল, শিং হয়ে গেল, আরো কিছু হয়ে গেল, এখন কি করবেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি বলছেন যে আমি একদা কুরবানির দিন একটি দুম্বা ক্রয় করে নিয়ে আসি, তারপরে একটি নেকড়া বাঘ এসে এই দুম্বার পিছন দিক কামড়ে নিয়ে চলে যায়, মানে পিছন দিকের মাংস নিয়ে চলে যায়। আমি এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, কুরবানির পশু বদল না করো, ওইটাকে কুরবানি করো। তার মানে বোঝা যাচ্ছে অত্র হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যদি কেনার পরে কুরবানি অসুস্থ হয়ে যায়, টানা ভেঙে যায়, তাহলে ওই পশুর কুরবানি জায়েজ রয়েছে, বৈধ রয়েছে। যেহেতু সময় শেষের দিকে, আর একটা আমরা পেশ করে আলোচনা শেষের দিকে নিয়ে চলে আসবো। গাভীর হওয়ার দোষ কি? মনে করেন আপনি একটা ছাগল কিনেছেন, একটি গরু কিনেছেন, তার পেটে বাচ্চা রয়েছে, এখন কি করবেন? এর কুরবানি চলবে? ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ জানেন যে গরুর পেটে বাচ্চা থাকলে বা ছাগলের পেটে বাচ্চা থাকলে ওই পশু কুরবানি করা যাবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমরা নহর করি কিংবা গরু ও ছাগল আমরা জবাই করি এবং তার পেট থেকে বাচ্চা পাই, সেটা আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি চাও তাহলে সেটা তোমরা খেতে পারো, কারণ তার জবাই হচ্ছে তার মায়ের মতন। মানে অত্র হাদিস প্রমাণ করছে যে গরুর পেটে যদি বাচ্চা থাকে, ছাগলের পেটে যদি বাচ্চা থাকে, উটের পেটের ভিতরে যদি বাচ্চা থাকে, তার মাকে জবাই করতে গেলে সে বাচ্চাটাও পেটে
পেটের ভিতরকার বাচ্চাটাও খাওয়া যাবে, তার জবাই হয়ে গেছে তার মায়ের মতো, তার মায়ের সাথে তার জবাই হয়ে গেছে বাছুরেরও। অতএব ওই বাচ্চাকে আপনি রান্না করে খেতে পারবেন যদি আপনার রুচি বোধ হয়, আর যদি না হয় তাইলে ফেলে দিবেন। এই হাদিসটি পাওয়া যাবে আবু দাউদ 35 পৃষ্ঠা এবং এটা পাওয়া যাবে মিসকাত 357 পৃষ্ঠায়। তার মানে বোঝা যাচ্ছে যে গাভীর হওয়ার দোষণীয় নয়। গরু ছাগল গাভীর থাকলে এটা দোষণীয় নয়, ওই বাচ্চাকেও খাওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তি একটি গরু ক্রয় করলো এবং আস্তে আস্তে তিনি বাচ্চা হয়ে পড়লো। আমি আলীকে জিজ্ঞাসা করলাম এটা কি করবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একে এবং এর মাকে 7 জনের পক্ষ থেকে একে জবাই করে দিবেন। 7 জনের পক্ষ থেকে ঈদের দিন একে জবাই করে দিবেন। অন্য হাদিসে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম রুহবা নামক স্থানে। এমন সময় একজন লোক হামদান থেকে আসলো একটি গরু এবং বাছুর সহ নিয়ে। হামদান থেকে একটি লোক আসলো গরু এবং বাছুর সহ নিয়ে আসলো। এরপরে আলীকে জিজ্ঞাসা করলাম যে আলী, এটা কুরবানির জন্য ক্রয় করেছিলাম, কিনেছিলাম, তো এই বাচ্চা রয়েছে, এখন এই বাচ্চা হয়ে গেছে, এখন কি করা যাবে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আচ্ছা ঠিক আছে, তুমি এই বাচ্চাকে দুধ পান করাবে এবং যে পরিমাণ দুধ বেঁচে যাবে সেই পরিমাণ দুধ তুমি খাবে। আলী কি বললেন যে বাচ্চাকে দুধ পান করাবে, বাছুরকে দুধ দিবে, বাছুর দুধ খাওয়ার পরে যেটা দুধ থেকে যাবে ওই দুধটা তুমি কি করবে? খাবে, মানে ওটা খাওয়া জায়েজ আছে। এবং তিনি বললেন যে এটাকে ইয়াউমুন নাহার কুরবানির দিন এই গরুকে এবং বাছুরকে 7 জনের পক্ষ থেকে জবাই করে দিবেন। মানে এই গরু এবং বাছুর 7 জনের পক্ষ থেকে ঈদের দিন একে জবাই করে দিতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে গাভীর থাকলে বাচ্চা হয়ে গেলে এগুলো দোষণীয় নয়। এবং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি বলেছেন যে ওই গরুর দুধ পান করা যাবে না। এবং ইমাম আবু হানিফা বলেছেন যে ওই বাছুরকেও খাওয়া যাবে না, ওই বাছুরকে মিসকিনদের মাঝে বেঁধে দিতে হবে, মিসকিন ফকিরকে দিয়ে দিতে হবে। এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি নিজস্ব কিয়াস, তিনি নিজস্ব মত পেশ করেছে। হাদিস কোরআন ইমাম আবু হানিফার যুক্তির 5 পয়সা দাম দেয় না। হাদিস কোরআন যেটা রয়েছে যে গাভীর হলেও খাওয়া যাবে, বাছুর বের হয়ে গেলেও খাওয়া যাবে, অর্থাৎ প্রসাব হয়ে গেলেও খাওয়া যাবে। জমিনে চলে আসলো সেই গরু এবং বাছুরকে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। রুচি হলে খাবেন, না হলে আপনি রেখে দিবেন, না হলে মিসকিন ফকিরের মাঝে আরো কিছু করবেন, আপনারা অন্য কিছু অবলম্বন করতে পারেন। কিন্তু বাছুর এবং গাভীর থাকলে এই সমস্ত গরু এই সমস্ত বাছুরকে আপনি খেতে পারেন। আমরা পরবর্তী আলোচনা আরো মাসলা নিয়ে আসবো, যেহেতু সময় আমাদের শেষের দিকে, আমরা সময়টাকে মেনটেন করতে পারিনি যে কোরবানির বিষয়গুলো মানুষের সামনে পেশ করব। যদি চুলকানি রোগ থাকে, কম হোক বেশি হোক, ওই পশু কোরবানি করা যাবে না, ওটা বৈধ বলেনি ইমাম নববী রাহমাহুল্লাহ আলাইহি। কেন? গোশ এবং শিরা সমূহকে বিগড়ে দেয়। তার মানে চুলকানির অসুখ থাকলে কম হোক বেশি হোক ওই পশু কোরবানি করবেন না, কারণ গোশ এবং শিরাকে বিগড়ে দেয়। আল্লাহ তুমি সঠিক মানুষকে সঠিক বুঝ দান করো, সকল মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সকল মানুষকে যেমন আরাফার শ্যাম পালন করো তৌফিক দান করো, এবং এই জিলহজ্জা মাসের প্রথম দশকের তাকবীরগুলো পাঠ করো তৌফিক দান করো, এবং যাতে সমস্ত মানুষ রোজা রাখতে পারে আল্লাহ তুমি মানুষকে তৌফিক দান করো, সকল মিলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।